এরপরে 13 দাগের প্রশ্নটি হলো বিবৃতি 1 এ বলা হয়েছে যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 5 হয় তবে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ এর মান হবে 25। আমাদের নির্ণয় করতে হবে বিবৃতি 1 সত্য না মিথ্যা। বিবৃতি 2 তে বলা হয়েছে যদি এ একটি n ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হয় তবে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু ম্যাট্রিক্স এ। আমাদের বিবৃতি 2 ও সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। তারপর নিচে যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা তথ্য লাগবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। এ একটি n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ হচ্ছে একটা n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা কি লিখতে পারবো না, তাহলে আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্টের মান হবে ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার, যেহেতু এ ম্যাট্রিক্সটির ক্রম n তাই আমরা লিখব ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1। যদি বি এর অর্ডার 3x3 হয়, অর্থাৎ বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার 3x3, তাহলে অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু কত লিখতে পারবো? দেখো অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু আমরা আগের মতোই লিখব ডিটারমিনেন্ট বি টু দি পাওয়ার, যেহেতু অর্ডারটা 3 তাই আমরা পাওয়ারে লিখব 3-1 ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট বি টু দি পাওয়ার স্কোয়ার। এগেন এ ম্যাট্রিক্সের অর্ডার যদি n ইন্টু n হয় বা এ ম্যাট্রিক্সের অর্ডার n ইন্টু n হলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু আমরা লিখব ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু ম্যাট্রিক্স এ। আর একটা জিনিস এখানে মনে রাখবে, এখানে এ কে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে? এখানে কি হতে হবে, একে নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট এ এর ভ্যালু হতে হবে নট ইকুয়াল টু 0। চলো এবার আমরা দেখি এই প্রশ্নটির ক্ষেত্রে কি হয়। দেখো বিবৃতি 1-এ কি বলা হয়েছে, বিবৃতি 1-এ বলা হয়েছে যে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ এর মান 25। দেখি আমরা বিবৃতি 1-এর জন্য লিখছি ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ, আমরা যে সূত্রটি জানলাম ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3-1 মানে 2, অর্থাৎ এ এর যা অর্ডার তার থেকে 1 কম পাওয়ারে বসবে। ডিটারমিনেন্ট এ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা লিখব 5 তার স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে অ্যাডজয়েন্ট এ এর মান পেয়ে গেলাম আমরা 25। তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার দেখো বিবৃতি 2 বলছে এ একটি n ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানেই ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0। তাহলে বলছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা যে সূত্রটি পড়লাম সেটি বিবৃতি 2ই, তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2ও সত্য। তাহলে আমার এক্ষেত্রে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। তাহলে সঠিক উত্তর কোনটি হবে এক্ষেত্রে? দেখো সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য।